আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা এসির ভিতরে কম্প্রেসার কীভাবে বসাতে হয়। তো বন্ধুরা, কম্প্রেসার চেক এবং কীভাবে বসানো তা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমরা এই কম্প্রেসারটা চেক করতেছি। আমাদের এই কম্প্রেসারটার কমন রানিং স্টার্টিং, আমাদের কমনটা কেটে গেছে। তার জন্য আমরা এই কম্প্রেসারটা চেঞ্জ করে দেব। আমাদের কমন কেটে যাওয়ার কারণে আমরা কম্প্রেসারটাকে চেঞ্জ করে দিব। তো আমরা সর্বপ্রথম কম্প্রেসারটাকে খুলে নিতেছি। কম্প্রেসারটাকে ফাউন্ডেশন থেকে খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা অন্য আরেকটি কম্প্রেসার এটার ভিতরে বসাবো। তো এটা যে তিনটা নাট আছে, আমরা নাটটা খুলে নিতেছি। খুলে নেওয়ার পরে আমরা আবার ফাউন্ডেশনের ভিতরে নতুন করে বসাবো আরেকটা কম্প্রেসার। দেখেন, আমরা এটা কম্প্রেসারটা খুলে নিতেছি। আমাদের কম্প্রেসারটা ছিল রোটারি কম্প্রেসার, আমরা ওখানে একটা পিস্টল কম্প্রেসার বসাবো। আমরা ফাউন্ডেশন মাপ নিয়ে আমরা দেখেন ওখানে নতুন করে স্ক্রু লাগাই নিছি এবং কি কম্প্রেসারটা বসাই নিলাম। আমরা কম্প্রেসারটা বসানোর পরে আমাদেরকে এখন পাইপগুলো ওয়েল্ডিং করতে হবে। দেখেন, এখানে ভিতরে সাকশন ডেলিভারি যে পাইপগুলো আছে আমরা এগুলো ওয়েল্ডিং করব। আমরা সাকশন পাইপটা লাগাই নিলাম। এখন আমরা ডেলিভারি পাইপও লাগা নেব। তার ভিতরে আমরা ক্যাবেলারিটাকে চেঞ্জ করে নিতেছি। দেখেন, এটা যে সিকন পাইপটা আছে ওইটাকে আমরা ক্যাবেলারি বলি। ওই ক্যাবেলারিটা আমরা চেঞ্জ করে নিতেছি। আমরা ক্যাবেলারিটা একটা ক্যাপাসিটারের মাধ্যমে রাউন্ড করে মাপ দিয়ে নিতেছি। দেখেন, আমরা তখন যে আমাদের পাইপ আর একটা বাকি ছিল ওটা আমরা জ্বালাই করব। এটা আমাদের সাকশন পাইপ, এটা আমরা জ্বালাই করব। যেমন সিকন যেটা আছে আমাদের, ওইটা হচ্ছে আমাদের ডেলিভারি, এটা সাকশন। ওইটা গ্যাসটাকে সাপ্লাই করবে, এটা টেনে নিবে। তো আমরা এটা জ্বালাই করব। এটা জ্বালাই করার পরে আমরা চেক করে আবার দেখব লিক মিক আছে কিনা। যদি কোনো লিক থাকে আমরা ওইখানে ভিতরে আবার নতুন করে জ্বালাই করতে হবে। যেহেতু জ্বালাই করার পরে কোনো লিকের সম্ভাবনা যেন না থাকে। যদি লিক থাকে আপনার গ্যাস থাকবে না এসির ভিতরে, গ্যাসগুলো লিক হয়ে বেরিয়ে চলে যাবে। তো আমরা পাইপটা সাইজ মতো করে, দেখেন আমরা সাইজ মতো করে আমরা এসির কম্প্রেসার সাথে মিলিয়ে নিব যাতে ইজিলি বসে যায়। আমরা দেখেন আমাদের ভিতরে যে কম্প্রেসার থেকে যে আমাদের পাইপটা আসছে ওই পাইপটা আমাদের অ্যাকুরেট ছিল না। আমরা ওইটা অ্যাকুরেট করে নিয়ে বসে আমরা জ্বালাই করতেছি। দেখেন, জ্বালাই করার সময় কিছু দিয়ে আপনি ফ্লাশ বা অন্য কিছু দিয়ে ধরে নেবেন যাতে পাইপগুলো কিন্তু গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। তো কাজ করার সময় সেফটি থাকতে হবে, তার জন্য আমরা ফ্লাশ ব্যবহার করছি। দেখেন, পুরোটা আমরা জ্বালাই করে নিতেছি। আমরা এটাকে জ্বালাই করে নিতেছি। আমাদের এসিটা ছিল 18,000, যেমন 1.5 টন এসি। ওটার কম্প্রেসার 220 ভোল্ট বা 230 ভোল্ট। এটা 53 LRA। তো আমরা যে আমাদের উপরে কানেকশন বক্সটা আছে ওটা আমরা কম্প্রেসার বসানোর জন্য খুলে নিয়ে এসেছিলাম। তখন আমরা এটা নতুন করে আবার বসাইতেছি। ওটা যে দুইটা স্ক্রু আছে দুই পাশে, আমরা স্ক্রুগুলো লাগাই নিতেছি। স্ক্রুগুলো লাগানোর পরে আমাদের কম্প্রেসারের কানেকশন এবং ফ্যান কানেকশনগুলো করতে হবে। দেখেন, আমাদের স্ক্রুয়ের কানেকশন কমপ্লিট। এখন আমরা কম্প্রেসার ভিতরে যে আপনার যে তার আসছে কমন রানিং স্টার্টিং, এখন আমরা কমনটা কানেক্টারের ভিতরে লাগাই নিব এবং কি রানিংটা ক্যাপাসিটারে, স্টার্টিংটাও ক্যাপাসিটারের ভিতরে আমাদের চলে যাবে। দেখেন, এটা আমাদের স্টার্টিং, এটা আমরা স্টার্টিংটা লাগাই নিছি। আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা কম্প্রেসারটাকে চেক করে দেখব। চেক করে যে আমরা পাইপগুলো লাগাইছি আমরা ওইটাকে একটু ফ্লাশ করে দেখব আমাদের পাইপগুলো ক্লিয়ার আছে কিনা। দেখেন, আমরা ফ্লাশ করে দেখতেছি আমাদের পাইপগুলো ক্লিয়ার আছে কিনা। ওটার ভিতরে যদি কোনো ময়লা বা কোনো তেল জাতীয় কোনো কিছু থাকে ওটাও বেরিয়ে যাবে এর সাথে সাথে।
তো বন্ধুরা ফ্লাশটা করার পরে আমরা এখন কেবলারিটা লাগাই নিব। আমাদের যে সিকন যে কেবলারিটা আছে যেটা হাই প্রেশারটাকে লো করার মাধ্যমে আমাদের ঠান্ডাটা সৃষ্টি হয়। দেখেন আমরা সিকন কেবলারিটা লাগাই নিতেছি। এখন আমরা এটা ওয়ার্নিং করব। আমরা এটা সাইজ মতো নিয়ে নিছি, সাইজ মতো নিয়ে নিয়ে আমরা ওখানে এটা ওয়ার্নিং করব। দেখেন এটা রেডিয়েটর থেকে বের হয়ে কেবলারি হয়ে আমাদের যে 38 এবং কি 14 যে 5টা আছে ওটার ভিতরে লেগে গেছে। আমরা ওখানে এটাকে কম্প্রেসারের মাধ্যমে হাওয়া দিয়ে ভ্যাকুমের মাধ্যমে হাওয়া দিয়ে আমরা চেক করব ওটা লিক আছে কিনা। আমরা ওখানে এটাকে ভ্যাকুমের মাধ্যমে চেক করব। দেখেন আমাদের চেকও হয়ে গেছে। আমরা এখন ওইটাকে ভ্যাকুম করতেছি যে এটার ভিতরে যে হাওয়াগুলো জমেছিল ওগুলো আমরা কম্প্রেসার বা ভ্যাকুমের মাধ্যমে আমরা টেনে বের করে নিলাম। আমরা এখন এটার ভিতরে গ্যাস ঢুকাবো। আমরা এখন দেখেন এলজি আমাদের এসিটা, আমরা এলজি এসির ভিতরে গ্যাস ঢুকে আমরা চালাই নিলাম। দেখেন আমাদের এটা কমপ্লিট। তো বন্ধুরা এভাবে কম্প্রেসার লাগাতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।